হ্যালো বন্ধুরা, আজকে আমি বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে কিছু কথা বলবো। বাচ্চারা মানে হচ্ছে গিয়ে ১ বছর থেকে ৯ বছর, আমার বাচ্চার বয়স ৯ বছর। তো আমি ১ বছর থেকে ৯ বছর অবধি যে জিনিসগুলো ফেস করলাম খাওয়ার ব্যাপারটা নিয়ে, এরকম সমস্ত মায়েরাই ফেস করছে। তো আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে ১ বছর, ২ বছর এইসব সময়ে অনেক সময় আলাদা করে খাওয়ানো হয় বাচ্চাদের। এই কারণেই খাওয়ানো হয় যে কিছু পুষ্টি, হয়তো কিছু ভেজিটেবলস এক্সট্রা দিলে, কিছু ফ্রুটস এক্সট্রা দিলে বাচ্চাটার মধ্যে অনেক সময় অনেক পুষ্টিটা বাড়বে। এইসব নানান রকম ভেবে বাবা-মায়েরা আলাদা করে তাদের ১ বছর ২ বছরে দেয় আরকি, খেতে দেয়। কিন্তু আমার বাচ্চার এখন ৯ বছর বয়স। আমি স্টিল নাও তাকে আলাদাই রান্না করে খাওয়াই। কেন আলাদা রান্না করে খাওয়াই? সেটা হচ্ছে এই যে অনেক বাবা-মারা ১ বছর, ২ বছর হয়ে গেল, ৩ বছর থেকে মোটামুটি বাড়িতে যা রান্না হচ্ছে সেগুলোই খাওয়াচ্ছে। সে বাঁধাকপি হোক, সে পালং শাক হোক, সে যাই হোক, প্রত্যেকটা খাবারেই নিউট্রিশন থাকে। সেগুলো খেলে হয়তো উপকারী হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের পেটের প্রবলেম হচ্ছে, জ্বর আসছে, হজম হচ্ছে না। তাতে তাদের পরীক্ষা মিস হচ্ছে, স্কুল যাওয়া মিস হচ্ছে, সমস্ত কিছু। বাচ্চাকে শেখাতে গেলে যে তুমি খেতে শেখো, এই যে শেখানোটা, এই শেখাতে গিয়ে অনেক বাবা-মা কিন্তু বাচ্চার অনেক মানে অজান্তেই ক্ষতিটা হয়ে যাচ্ছে আরকি। আমি বলব, আমি একটা সাজেশন দেব, সেটা হচ্ছে যেটা আমি করি। আমার বাচ্চার জন্য আমি একটা ভেজিটেবল দিয়ে একটা মাছের ঝোল বানাই। এবার সেইটা আমি ওই ১ বছর থেকে, এখন আমার বাচ্চার বয়স ৯ বছর। আমি এই ভেজিটেবল দিয়ে একটা মাছের ঝোল, এইটা আমি ওকে সেই ১ থেকে ৯ অবধি টানা খাইয়ে যাচ্ছি। বা চিকেন স্টু, যেটা কিনা আলু, পেঁপে, গাজর, বিন, টমেটো, ক্যাপসিকাম দিয়ে যেটা তৈরি করা হয়। এইরকম হালকা পাতলা খাবারগুলো আমি কিন্তু এখন কন্টিনিউয়াস ওকে ১ বছর থেকে ৯ বছর অবধি ওগুলোই দিয়ে যাচ্ছি। এই যে জিনিসটা, এটাতে ওদের শরীরের মধ্যে কিন্তু প্রচণ্ড ভালোভাবে পুষ্টিটা ঢুকে গেল। একটা মাছ, মাংস, স্টু, স্যুপ, এগুলো থেকে ভেজিটেবল, এগুলো থেকে বাচ্চার মধ্যে প্রচুর পরিমাণে মানে সমস্ত রকমেরই ভিটামিন A to Z, মানে সমস্ত কিছু পুষ্টি ওদের মধ্যে ঢুকে গেল। এরপরে বাচ্চা একটু পিজ্জা খেলো, একটু চিপস খেলো, অতটা ম্যাটার করে না। অতটা পেট খারাপ হয় না যদি সেটা পরিমাণে বেশি না খেয়ে থাকে। আর মানে আমি অনেক মাদেরই দেখেছি যে বাড়িতে যা হচ্ছে তাই খাওয়াচ্ছে। এটা করবেন না। এটা একদম উচিত না। ইনফ্যাক্ট আমি তো বলব যে শরীর সুস্থ রাখতে গেলে আমাদের মতন বড় মানুষদেরও এরম হালকা খাওয়াই দরকার। বাচ্চাদের তো অবশ্যই, আমাদের বড়দেরও কিন্তু এরকম হালকা খাওয়া দরকার, যেটা আমরা সবসময় পছন্দ করি না। সেক্ষেত্রে আমরা খেয়ে ফেলি, আমাদের পেটের প্রবলেম হয়, অনেক রকমেরই হজম শক্তি কমে যায়। যেরকম আমাদের হজম শক্তিও কমে অনেক সময় পেটে প্রবলেম করে, বাচ্চাদের তো হজম শক্তি আরও অনেক উইক। সেজন্য সব মায়েরাই চেষ্টা করবেন বাচ্চাকে একেবারে হালকা পাতলা খাওয়াতে। একটা ভেজিটেবল দিয়ে একটা মাছের ঝোল প্রতিদিন খাওয়ান, বা একটা চিকেন দিয়ে একটা স্টু প্রতিদিন খাওয়ান। এগুলোতে বা একটা ফল, ফলটাও কিরম খাওয়াবেন? ফলটা হচ্ছে একটা আপেলের মাঝখান দিয়ে কাটবেন, যে হাফ পোরশনটা, ওই হাফ পোরশনটা কিন্তু এক মানে ১ বছর ২ বছরে আপেল সেদ্ধ করেই খাওয়ানো ভালো। বলে শক্ত খেলে দাঁত শক্ত হয়। কিন্তু এক্ষেত্রে আবার অনেক সময় উল্টোও হয়। দাঁতের মাড়ি এত শক্ত হয়ে যায় যে দাঁত বেরোতে চায় না। এরকমও হয়েছে। মানে অতিরিক্ত শক্ত খেতে দাঁতের মাড়িটা অত্যন্ত শক্ত হয়ে গিয়ে দাঁত বেরোচ্ছে না, এরকমও আমি দেখেছি অনেক। বাচ্চাদের হালকা পাতলা খাওয়ান, একটু ফ্রুটস খাওয়ান, অল্প ফ্রুটস, পারলে একটু আলমন্ড, বাদাম, যে বয়সটায় যেরকম, কখনো গুঁড়ো করেও দিতে পারেন দুধের সাথে। অথবা আরেকটু বড় হলে, যখন আমার বাচ্চা এখন চিবিয়েই খেতে পারে, মানে আফটার 5 সবাই চিবিয়েই খেতে পারবে সেটা।
আর দুধ কিন্তু অনেক বাচ্চার স্যুট করে না। তো দুধ যদি স্যুট না করে সেক্ষেত্রে আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন, লিকার চা খাওয়াতে পারেন। গ্রিন টি, গ্রিন টি খাওয়াতে পারেন। গ্রিন টি কিন্তু ছোট বড় সবার পক্ষে কিন্তু ভালো গ্রিন টিটা। এটা আপনি খাওয়াতে পারেন গ্রিন টি। আর হচ্ছে এই তো এগুলোই আমার টিপস দেওয়া রয়েছে। কারণ অ্যাকচুয়ালি অনেকেই আমাকে প্রশ্ন করে, "কি খাওয়াস? কি খাওয়াবো? কি খাওয়ালে বাচ্চাটা সুস্থ থাকবে? স্কুল যেতে পারবে, এক্সাম দিতে পারবে?" অনেক বাচ্চা মিস করে ফেলে এক্সাম। দিতে পারে না কারণ তাদের শরীর খারাপ। সবসময় যে পেট খারাপ হবে তা নয়। হঠাৎ করে কোনো একটা পুষ্টির অভাবে হয়তো শরীরটাই ভাল লাগছে না। সবসময় যে জ্বর হবে তাও না, একটা উইকনেস থেকে যাবে। এইজন্য আমি সকলকেই এখন আমি একটা জিনিস বলব, ডাক্তাররা যতই বলুক যে বাড়িতে আলাদা খাওয়াবেন না। বাচ্চা ডক্টরদের একটাই কথা, আমাকেও তারা বলে, সাজেস্ট করেছে, একদম বাড়িতে আলাদা রান্না করবেন না, তাহলে ও শিখবে না বাড়ির সব খাবার খাওয়া। না, দরকার নেই শেখার, যখন বড় হবে শিখবে। এখন যেটা দরকার, এখন ওদের মধ্যে পুষ্টি দেওয়া। সেই পুষ্টির জন্য ওদের সবচাইতে বেস্ট, এতে হেলথ ভালো থাকে। অনেক বাচ্চার ওজন বাড়ে না, সেটাও একটা প্রবলেম হয়। অনেক মায়ের খুব খারাপ লাগে যে আমার বাচ্চাটার ওজন বাড়ছে না। তা সেই ওজনও কিন্তু বাড়ে এই সমস্ত হালকা পাতলা খাবারগুলো থেকে। অনেক মায়েরা আমাকে বলে যে কিছু টিপস দে, মানে কিভাবে চলা যায় আর কি। সেটা এমনিই জিজ্ঞেস করে। আমার বাচ্চা যে খুব হেলদি তা নয়, আমার বাচ্চা যে খুব বিশাল মোটা সোটা তা নয়, কিন্তু নর্মাল মিডিয়াম ওয়েট, ওভার প্রচুর, কিন্তু দেখলে ওকে অত মোটা লাগে না। কিন্তু আমি ওকে খাবারগুলো প্রপারলি খাওয়াই। ও ব্রেকফাস্ট কোনোদিনই করে না, কারণ ও মর্নিংয়ে ওঠেই না, ঘুম থেকে ছুটির দিন থাকলে। আর স্কুল থাকলে তো উঠতে হবেই, কিছু করার নেই। ৯টায় ওই সময় ও স্নান করে একবারে খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে চলে যায়। এই যে ও খায় সকালবেলায় উঠে, ও কিন্তু মাছের ঝোল দিয়ে, ভেজিটেবল দিয়ে, যতগুলো পারবেন ভেজিটেবল দেবেন। হয়তো টেস্ট লাগবে না, কার ভাল লাগে বলুন? পটল, ঝিঙে, পেঁপে, কুমড়ো সমস্ত ভেজিটেবল দিয়ে একটা ঝোল বানালে আমাদের তো মুখে রুচবে না জিনিসটা, কারণ বাচ্চারাও যখন বড় হতে থাকে এগুলো ভালো লাগে না তাদের। কিন্তু তবুও আমি বলবো এগুলোই অভ্যেস করাতে হবে। একটা হেলদি বাচ্চাকে বড় করতে গেলে এগুলোই খাওয়াতে হবে। বাচ্চা জেদ করবে, খেতে চাইবে না, এগুলো তো খেতে চাইবেই না, তবুও খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবেন? যারা মা তারা টেকনিক জানেন, কার বাচ্চাকে কিভাবে খাওয়ালে সেই বাচ্চা খাবে। এটা খাওয়াতে হবে আপনাদের। এতে ওজন বেড়ে যায়। বাচ্চাকে কিন্তু প্রচুর চকলেট, চিপস, পিৎজা, নানান রকম ফ্রুট জুস যেগুলো বাজারে বেরোচ্ছে, একদম দেবেন না, একদম না, পুরো বাদ। জাঙ্ক ফুড মানেই শরীরে কিন্তু বিষ ঢোকানো। এই বিষটা যদি শরীরে ঢোকে, ২ দিন খেলে কিছু হবে না, ৩ দিনের দিন ডেফিনেটলি সেটা খারাপ হবে। আর যদি খারাপ নাও হয়, হয়তো হজম হয়ে বেরিয়ে গেল জিনিসটা, কিন্তু এটা কিন্তু পরে হলেও এটা লিভার ফাংশনটা কিছুটা হলেও খারাপ করে দেবে। সেই জন্য আপনাদের সকলকে বলা, যারা এটা মানতে চান তারাই দেখবেন ভিডিওটা এবং তারা বুঝবেন যে কি বলতে চাইছি। বাচ্চার হেলথ বাড়াতে গেলে শুধুমাত্র আপনাদের বলবো ভেজিটেবল দিয়ে একটা মাছের ঝোল খাওয়ান, ভেজিটেবল দিয়ে একটা চিকেন স্টু খাওয়ান। দুধ যারা খেতে পারে, পিওর দুধ, দুধ কিন্তু আজকাল প্রচুর ভেজাল। আমি আমার বাচ্চাকে দুধ খাইয়েছি, মেট্রো ডেয়ারির যে দুধগুলো সেগুলোও খাইয়েছি, কর্নফ্লেক্স দিয়ে, হজম করতে পারিনি, বমি করে ফেলে। তার মানে দুধটা অনেক বাচ্চা স্যুট করে না। কিন্তু যদি পিওর গরুর দুধ পাওয়া যায়, এই পিওর গরুর দুধটা কিন্তু হজম হয়ে যায়। যারা দুধ, যেসব বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না বা যেসব বাচ্চারা দুধ সহ্য করতে পারে না, তাদের স্কিপ করে যাবেন, দুধ দেবেন না। ক্যালসিয়াম বাড়াতে গেলে আপনি অন্যরকম অনেক কিছু খাবার দিন তাকে। ক্যালসিয়ামযুক্ত খাবার যেগুলো হয় সেগুলোও দিতে পারেন। অন্যভাবে বাড়ান, একটা সহ্য হয় না আরেকটা দিয়ে করুন। ডাল খাওয়ান, ডালে প্রচুর প্রোটিন, দুধেও প্রোটিন। সেই জন্যই আপনাদের বলছি
যারা অনেকেই জানতে চাইছে তাদের সকলকে আলাদা, আলাদা, আলাদা করে জানানো পসিবল হয় না। তাই আমি আজকে একটা ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিলাম। বাচ্চা যদি সুস্থ বাচ্চা পেতে চান, আজকালকার দিনে স্কুল অ্যাবসেন্ট করা ভীষণ খারাপ জিনিস। টিচারদের চোখে খুব খারাপ হয়ে যায় সে। একমাত্র শরীর অসুস্থ হলে, জ্বরজারি হলে সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু সেরকম পেটের প্রবলেম বা শরীর দুর্বলতা, অস্থিরতা এগুলো যাতে না হয়, বাচ্চাটা যাতে সুস্থভাবে সব কিছু করতে পারে, সেটার জন্য আপনাদের কি খাওয়াতে হবে? ভেজিটেবল স্যুপ, ভেজিটেবল, প্রচুর পরিমাণে ভেজিটেবল, প্রচুর পরিমাণে ভেজিটেবল। যারা এগ সহ্য করতে পারে, এগ। সারাদিনে আপনি যদি এই দুটো জিনিস দেন, একটা ফিশ, একটা ভেজিটেবল, একটা বলছি না, একটা ফিশ, একটা এগ, কিছু ভেজিটেবল দিয়ে একটা স্যুপ, চিকেন, চিকেন স্যুপ, এইটুকু যদি আপনি দিয়ে রাখেন, সারা দিনে আর কিচ্ছু না দিলে হবে, একটা করে ফ্রুটস, এইটুকু, জাস্ট এইটুকু দিলে আর কিচ্ছু খাওয়াতে হবে না। আজকাল প্রচুর খাওয়ায় বাবা মারা, এটাও কিন্তু ঠিক না। অতিরিক্ত ভিটামিন, অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত কোনো জিনিসই শরীরের মধ্যে যাওয়াটা কিন্তু ঠিক নয়। প্রপার ব্যালেন্স, প্রপার ব্যালেন্স করে যে জিনিসটা হয় সেটাই কিন্তু ভালো। ঠিক আছে? আমার কথা যারা, যারা আর কি জিজ্ঞেস করেছিলেন আমাকে কিভাবে কি করব একটু সাজেশন দিতে, আমি বলে দিলাম। আমি পার্সোনালিও সবাইকে অনেককে বলেছি যারা আমাকে জিজ্ঞেস করেছে। কিন্তু অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে, "কি করব বল? ওয়েট বাড়ছে না। কি করব বল? খাচ্ছে না বাচ্চা। কি করব বল? এটা সহ্য হচ্ছে না, দিতে পারছি না, বমি করে ফেলছে।" অনেক রকম বাচ্চাদের অনেক রকম সমস্যা থাকে। এই সমস্যাগুলো থেকে কিভাবে বেরোনো যায়, এই জায়গাটাকেই আমি আজকে বললাম। সবসময় মনে রাখবেন হালকা, হালকা ছাড়া কোনো সময় রিচ খাবার, রিচ মাংস দিয়ে দিলাম। যাদের ইচ্ছা দিক, ওটা কোনো প্রবলেম না। যাদের ইচ্ছা হচ্ছে দিক, কিন্তু যারা হেলদি বাচ্চা পেতে চাও, যারা সুস্থ বাচ্চা পেতে চাও, যাদের পেট বাচ্চাদের সবসময় ভালো থাকবে, বাচ্চা ভালো থাকলে সারা বাড়ির পরিবেশটা ভালো হয়ে যায়, বাবা মা সকলের মন ভালো থাকে যে আমার বাচ্চাটা সুস্থ আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে স্কুলের টিফিন। অনেকেই প্রশ্ন করে, আমি যেহেতু সাউথ পয়েন্ট স্কুলে আমার বাচ্চা পড়ে, সেখানে প্রচুর মায়েরা থাকে তো, ম্যাক্সিমাম গল্পের মধ্যেই একটা আরেকটা টপিক ওঠে যে টিফিন কী দিয়েছিস? যাই টিফিন দিয়েছি তাই ফেরত নিয়ে চলে আসছে। কিছুই যেন পছন্দ হচ্ছে না। এটা বাচ্চাদের নেচার। যে বাচ্চাটা বাড়িতে যে টিফিনটা খাচ্ছে, স্কুলে কি খাচ্ছে না, গল্প, আড্ডা, বন্ধুদের সাথে হইচই করতে গিয়ে খাবারটা স্কিপ করে যাচ্ছে। যে জিনিসটা ভালোবাসে, যে বাচ্চা যে জিনিসটা ভালোবাসে তার মা জানে সেটাই দিয়ে দিক টিফিনে। এবার হয় অনেক সময় কি বাচ্চা ফ্রাইড রাইস ভালোবাসে, বাচ্চা চিলি চিকেন ভালোবাসে, বাচ্চা অনেক কিছুই ভালোবাসে যেগুলো সকালে ফট করে বানানো সম্ভব না। সেটাও তো হয়। আমি তো বানাতেই পারি না সকালবেলা, ভীষণ প্রবলেম লাগে। অত বেশি নানান রকম করে বানানো আমার পক্ষে সম্ভব না। আমি কি দেই আমার বাচ্চাকে? দু পিস ব্রাউন ব্রেড দিয়ে দেই। ব্রাউন ব্রেডটা খুব হেলদি, খুব খাওয়া ভালো। প্রতিদিন দুবেলা খেলেও কিচ্ছু হবে না ব্রাউন ব্রেড। বাচ্চারা খেতে পারে। আফটার ৫ বছরের পর থেকে এটা দেওয়া যায়। ৫ বছরের আগে কিন্তু ব্রাউন ব্রেডটা দেওয়া উচিত না। হজম করতে, পাউরুটি তো হজম করতে অসুবিধা হবে আর কি। সেক্ষেত্রে আমার মনে হয় আটার রুটিটাই বেস্ট। যে বাচ্চা আটার রুটি ভালোবাসে ১ থেকে ৪ অবধি, ১ বছরের বাচ্চা ওই কুটেই খায়, ওটুকু জানি আমি। আর আমি আফটার ৫ এর কথা বলছি, ৫ বছরের পরের থেকে আপনি টিফিনে ব্রাউন ব্রেডটা দিতে পারেন। এগ ভালোবাসলে এগ দিতে পারেন। অনেক সময় হয় কি পাউরুটি আর ডিম দুটোই বড্ড ড্রাই। আমাদেরই অনেক সময় গলায় লেগে যায়। শুকনো পাউরুটি, শুকনো আম এগ ভীষণ গলায় লাগে। আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে? আম একটুখানি খেজুর দিয়ে দিতে পারেন। খেজুরের দানাটা ছাড়িয়ে একটু খেজুর দিয়ে দিতে পারেন, একটু মিষ্টি দিতে পারেন। এগুলো দিতে পারেন, তবে বেশি মিষ্টি কিন্তু পেটের পক্ষে ভালো নয়। আমাশা তৈরি করে দেয় বেশি মিষ্টি।
2টো ব্রাউন ব্রেড, একটা ডিম বা একটু আলু ভাজা বা জানি না কার বাচ্চা কে কী পছন্দ করে। যে বানাতে পারে ভালো, ভোর 4টেয় উঠে শুরু করবে রান্না, সে যদি ভালো পারতে পারে পারো, কিন্তু আমি 4টেয় ওঠার লোক নই বলে আমি যতটা শর্টকাটে হেলদি ফুডগুলো হয় ওইগুলোরই সাজেশন দেব। একটু ফল দিতে পারেন। ফলের মধ্যে আমি কখনোই সাজেস্ট করব না কাটা ফল দিতে। একদম দেবেন না। আপেল কাটা স্পেশালি, যে আপেল হাফ টুকরো করে টিফিন বক্সে দিয়ে দিলাম, খেয়ে নেবে। ওটা কিন্তু ওটার মধ্যে পয়জন হয়ে যায় কাটা আপেলের মধ্যে। একটা লালচে ভাব হয়ে যায়, যেটা কিন্তু একদম হেলদি নয় জিনিসটা। শসা দিতে পারেন। কাটা শসা কিন্তু প্রবলেম করে না। কাটা শসা দিতে পারেন, পাউরুটি, ব্রাউন ব্রেড দিতে পারেন, একটু আলু ভাজা দিতে পারেন সাথে, একটু মিষ্টি একাধ সময় দিতে পারেন, এগুলো আর কি। এই হালকা ফুলকা, এই তো 20 মিনিটের টিফিন টাইমে আর কত খাবে, এটুকু দিয়ে দিলেই হয়। বা যাদের বাচ্চারা রুটি খেতে ভালোবাসে, রুটি তরকারি দিতে পারেন। চাউমিন, নুডলস, ম্যাগি একদম না, একেবারেই না। আটার চাউমিন যদি হয় সেটা একাধ ক্ষেত্রে চলে, কিন্তু ম্যাগি একদম না। প্রচণ্ড ফ্যাট বাড়ায় এবং বাজে টাইপের ফ্যাট বাড়ায়, যেটা মানে একদম হেলদি হিসেবেই ধরা হয় না আর কি ব্যাপারটাকে। মানে ম্যাগিটাকে হেলদি বলে কিন্তু ধরা হয় না। টেস্টি খাবার মানেই কিন্তু সেটা শরীরের পক্ষে একদম ভালো নয়। আমরা এমনি চা খাচ্ছি, খুব স্বাদ লাগে, গ্রিন টি একদম চলবে না, কিন্তু গ্রিন টি কিন্তু সবচেয়ে বেশি উপকারী। এটা আপনি বাচ্চাকেও খাওয়াতে পারেন। আমার বাচ্চাকেও আমি খাওয়াই গ্রিন টি মাঝে মাঝে। খেতে চায় না, ভীষণ তিতো, খাবো না, বিচ্ছিরি। আর কিন্তু তোমাকে খেতে হবে, তিতো হলেও খেতে হবে সেটা। ওই রকমভাবেই বাচ্চাদের খাওয়াটা খুব সমস্যা। কোন বাচ্চা কী ভালোবাসে। আর বাচ্চাদের মেনলি তো প্রবলেম যে মুখে টেস্টি খাবার না থাকলে তো ওদের খেতে ভালো লাগে না। এটা একটা ব্যাপার। মাছের ঝোল আপনারা টেস্টি করে বানালে, একটু শুকনো লঙ্কা বাটা হেন তেন দিয়ে বানালে পেটের পক্ষে খুব খারাপ হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে করতেই পারেন, আমিও দেই কাঁচা লঙ্কা। ঠিক আছে, কিছু কিছু টিপস আজকে আমি দিলাম। অনেকেরই কোয়েরিজ ছিল, একটু বল একটু বল, আজকে আমি বলে দিলাম। আমার ইউটিউবেতে আমি ভিডিওটা ছাড়ছি, তো ইউটিউবেতে যারা যারা আমাকে ফলো করবে তারা এগুলো একটু দেখে নিও। ওখানেই আর কি, কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করে নিও, আমি আনসার দিয়ে দেবো ওখানে। টাটা।